আপনার ঘরেও যদি পিঁপড়া চলে আসে তাহলে ভুল করেও তাদেরকে মারবেন না, নয়তো পরবর্তীতে আপনি অনেক পস্তাবেন। পিঁপড়া আল্লাহর সৃষ্টি এমন একটি প্রাণী যা আমাদের সকলের ঘরেই দেখে থাকি। কিছু মানুষ তো এই পিঁপড়াকে মারার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে, কিন্তু সম্মানিত বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পিঁপড়ার কথা স্বয়ং আল্লাহ তাআলাই কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি শোনার পর আপনি পিঁপড়া মারা একেবারে বন্ধ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক পিঁপড়া কোন এক নবীকে কামড় দিয়েছিল, যার কারণে রাগান্বিত হয়ে ওই নবী পিঁপড়াদের সমস্ত ঘর জ্বালিয়ে দিয়েছিল। এরপর আল্লাহ তাআলা সেই নবীর প্রতি ওহী নাজিল করে বললেন, হে নবী, তোমাকে একটা কামড় দেওয়ার কারণে তুমি ওই মাখলুকের ঘর জ্বালিয়ে দিয়েছো যে মাখলুক সর্বদা আমার জিকির করত। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চারটি প্রাণী হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো হলো পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি এবং সুরত পাখি। তাই বন্ধুরা, অতিরিক্ত পিঁপড়ার উৎপাত দেখলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারেন। এমন অনেক কেমিক্যাল আছে যা প্রয়োগে পিঁপড়া স্থান ত্যাগ করে, কিন্তু ভুল করেও তাদেরকে মেরে ফেলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করুন।